সালাম আলাইকুম, কেমন আছো তোমরা? ত্রিকোণমিতির এমসিকিউ তোমার কি ভয় আছে? যদি থাকে আজকের এই ক্লাসটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ক্লাসে আমরা 2024 আমাদের যতগুলি বোর্ড ছিল ওগুলাতে নবম অধ্যায় মানে ত্রিকোণমিতি থেকে যে এমসিকিউগুলি হয়েছিল ওই সবগুলি কভার করবো আজকের একটা ক্লাসে। এবং এর সাথে ওই প্রশ্নগুলি আরও কীভাবে ঘুরে পেঁচে আসতে পারে, সামনে তোমার কীভাবে এটা দিতে পারে, এই বিষয়ে বিস্তারিত ধারণা তুমি এই ক্লাসটাতে পেয়ে যাবে। তাইলে ধৈর্য নিয়ে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো, বিশেষভাবে উপকৃত হইবা। এখন যদি আমরা এক নাম্বারটার দিকে তাকাই, এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 24 প্রশ্নের দিকে তাকাই। সাইন থিটার মান √3/2 দেওয়া আছে, আমাদের কাছে কট থিটার মান জানতে চেয়েছে। কি দেওয়া আছে আমাদের? সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2। তো তোমার কাছে যদি আমি জানতে চাই এটা সাইন কত ডিগ্রির মান, তুমি ইজিলি বলতে পারো এটা সাইন 60 ডিগ্রির মান। তো এখানের সাইন বাদ দিয়ে দাও, থিটার মান তুমি কত জানছো? 60। তোমার কাছে কট থিটার মান জানতে চেয়েছে না, আর থিটার মান তুমি 60 জানছো, বসায় দাও। কট 60 ডিগ্রির মান কত? কট 60 ডিগ্রির মান 1/√3। কমপ্লিট কিন্তু। তাহলে আমাদের অ্যান্সার কত? ক নাম্বার। এখন তোমার কাছে যদি কটের মান না যায় না, টেনেরটা জানতে চাইতো, সেকেন্ডটা জানতে চাইতো, কোসেকেন্ডটা জানতে, তুমি কি বের করতে পারতা না? প্রক্রিয়া কি সেম না? তো এইটুক বিষয় তুমি মাথায় রাখবা। তুমি যদি থিটার মান জানো তুমি যে কোনো কেউ বের করতে পারো। এরপরে যদি পরেরটার দিকে তাকাই, 2 নাম্বার, এটা আসছিল আমাদের ঢাকা 24 এবং সাথে চট্টগ্রাম 24 দেখা পাওয়া গেছে। তাহলে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নাকি? একটা সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে যেখানে আমরা এবি বাহুর মান জানি, এসি বাহুর মানও জানি, আমরা বিসি বাহুর মানটা জানি না। আর আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? সাইন ভি সমান কত। তাহলে ভি এর কোণ ধরছে, আর সাইন মানে কি? সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব এবং অতিভুজের মান প্রয়োজন। কোণের অপোজিটে যে থাকে সে হচ্ছে লম্ব, তাহলে তুমি লম্বের মান জানো, তোমার প্রয়োজন এসি এর মান, মানে এই যে এই বাহুটার মান। তো পিথাগোরাস করো, দুইটা বাহুর মান যেন পিথাগোরাস করলে আরেকটা বাহু বের হয়ে যাব। পিথাগোরাস আমাদের কি শিখাই গেছে? সবচেয়ে বড় বাহুর স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, অতিভুজকে বিসি, বিসি এর স্কোয়ার হইতেছে বাকি দুই বাহুর স্কোয়ারের যোগফলের সমান, মানে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো বিস্তারিত লেখার তো কোনো প্রয়োজন নেই, কারণ এটা এমসিকিউ, যত তুমি শর্টকাটে করতে পারো। তা আমি বুঝেতে সেই জন্য একটু বিস্তারিত বলতেছি। তুমি কি করবা? তুমি এই বাহুটার স্কোয়ার করবা, তো 2 এর স্কোয়ার কত? 4, প্লাস এই বাহুটার স্কোয়ার করবা 3, 3 এর স্কোয়ার কত? 9। কত পাইলা তুমি? তুমি পাইছো 13। এখন একটু রুট করে দাও, তাহলে তুমি বিসি এর মান কত জানছো? √13। সাইন মানে কোন বাহু বাই কোন বাহু? সাইন ভি মানে হইতেছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? কোণের অপোজিটে যে আছে, মানে এসি। এসি এর মান কত? 2, উপরে বসায় দাও। তারপর লিখতে হবে নিচে অতিভুজ। অতিভুজের মান কি? এই যেটা প্রশ্নবোধক চিহ্ন, আর আমরা মানটা বের করে রাখছি 13, তো নিচে বসায় দাও 13। তো কি জানলাম? আমাদের সাইন ভিটার মান 2/√13। কই আছে? 2/√13। ক নাম্বার কমপ্লিট। এবার যদি 3 নাম্বারটার দিকে তাকাও, 3 নাম্বার যেটা আসলে আমাদের সিলেট বোর্ড 24 প্রশ্নের দিকে তাকাই। 1 মাইনাসের সাইন থিটা হোল রুট কোসেক স্কোয়ার থিটা মাইনাসের কট স্কোয়ার থিটা। দেখতে একটু জটিল অঙ্ক মনে হইতেছে, আসলে খুবই সিম্পল জিনিস দিয়ে দিছে। যদি একটু তাকাই আমরা, কোসেক স্কোয়ার থিটা মাইনাসের কট স্কোয়ার থিটা, এটা কি পরিচিত মনে হইতেছে? একটু তাকায় দেখো তো। কোসেক স্কোয়ার থিটা মাইনাসের কট স্কোয়ার থিটা, এটা সমান কি? আমরা 1 জানি তো, এটা কি আমাদের একটা সূত্র না? তো এইটুক জিনিসের মান আসলে কত? 1। তো 1 এর সাথে যদি তুমি এই জিনিসটাতে গুণ করো, আচ্ছা রুট আছে বুঝলাম, তুমি যদি 1 দিয়ে রুট করো 1ই কিন্তু পাওয়া যায়, মানে তুমি এই জিনিসটাতে কী করছো? মান বসাইছো 1, এটার উপরে একটা রুট ছিল, তো 1 এর উপরে কী আসলো? রুট। আর আমরা জানি 1 এর উপর রুট আসে যেই কথা 1 লেখা একই কথা। এখন 1 এর সাথে যারই গুণ করো যা আছে ঠিক ওইটাই হয় না, মানে 1/sin থিটাই হইব। আর 1/sin থিটা মানে কি? কোসেক থিটা। বুঝছে কি? সিম্পল জিনিস ছিল না? হইল। এরপরেরটার দিকে তাকাই। 4 নাম্বারটা আসলে আমাদের যশোর 24, এটা একটু সমাধান করে দেখি আসলে কি করতে হবে। তো এখানে যা আছে একটু তুলি। sec থিটা হোল রুট 1 মাইনাসের কজ স্কোয়ার থিটা, ঠিক আছে লিখে দিলাম। sec থিটা লিখলাম, 1 মাইনাসের কজ স্কোয়ার থিটা হয়তো সাইন স্কোয়ার থিটা। সূত্রগুলো তো আমরা জানি নাকি? তো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা যেই কথা, সাইন স্কোয়ার থিটা একই কথা। তো এখানে sec থিটা আছে লিখে দিলাম, এখানে আছে স্কোয়ার, এখানে আছে রুট, রুটের স্কোয়ারে কাটা, শুধু একটা সাইন থিটা। তারপরে এখানে আছে আমাদের সেক থিটা, সেকেন্ডে চাইলে আমি ভাঙে কি লিখতে পারি? 1/cos থিটা, সাথে আছে সাইন থিটা, তারে এইখানেই লিখলাম। তুমি হয়তো জানো সে উপরের সঙ্গে তাহলে 1 এর সাথে গুণ হয়ে যাব, তাহলে সাইন থিটা কই চলে গেল? উপরে। নিচে এসে বললো কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, টেন থিটা মনে হয়। বুঝছি কি? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? একটু টেন থিটা আছে কিনা খুঁজি। আমাদের হ্যাঁ ক নাম্বারে কি আছে? টেন থিটা আছে। তাহলে অ্যান্সার কমপ্লিট। এবার 5 নাম্বারটার দিকে তাকাও। 5 নাম্বারটা ময়মনসিংহ 24 হয়েছিল। আমাদের 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা প্রায় কিন্তু সিমিলার টাইপ।
এই টাইপের অঙ্কগুলি তাইলে এইভাবে ঘুরে পেঁচে আমাদের দিয়ে দিতে পারে, একটু সাবধান। তো এখানে কি আছে, কস থিটা কি দিয়ে দিছে তারা, সেক স্কোয়ার থিটা মাইনাসের একটা 1 দিয়ে দিছে। তোমার শুধু সূত্র জানলেই কাজ হয়ে যাব। সেক স্কোয়ার থিটা মাইনাসের 1 মানে কি 10 স্কোয়ার থিটা, কস থিটা লিখে দিলাম, রুটের স্কোয়ার কাটা, তাহলে এখানে শুধু একটা 10 থিটা, এই যে স্কোয়ার এই রুটে কাটা গেছে, কস থিটা লিখে দিলাম। 10 রে ভেঙে আমরা চাইলে কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা মনে হয়, উপরের কস নিচের কস কাটা, তাহলে শুধু একটা কি রইল সাইন থিটা। খোঁজো তো কই আছে, সাইন থিটা কই পাওয়া গেল, এটাও ক নম্বরে পাওয়া গেছে। এবার 6 নম্বর ময়মনসিংহ 24-এর প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন। এইটুক দেওয়া আছে আমাদের কাছে, কটের মান জানতে চেয়েছে, বলতে পারে উপরেরটার মতো। তো এটাকে একটু কাজ করে নেই। এখানে কি আছে, 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। প্রথম কথা হচ্ছে তুমি যখন অঙ্কগুলি চিনবা ভালো মতো, তোমার কাছে সব ইজি মনে হইব। যেমন এইখানে তুমি একটু খেয়াল দিলেই দেখবা কি 2 এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ, একটু ভাগ করে পাঠায় দাও। আচ্ছা সাইন কত ডিগ্রির মান হাফ, এটা কি তোমার মনে আছে, মনে থাকলে লেখা দাও, কত 30 ডিগ্রি। সাইন বাদ দিয়ে দাও, তাহলে থিটার মান তুমি কত জানছো, 30 জানছো না, থিটার মান তুমি 30 জানছো। এখন তোমার কাছে কট থিটার মান জানতে চেয়েছে, মানে কট 30 এর মান জানতে চেয়েছে। কট 30 মান কত, √3। খোঁজো তো কততে আছে, √3 আছে আমাদের ঘ নাম্বারটাতে। কমপ্লিট। 7-এর দিকে থাকায় যেটা আসলে আমাদের যশোর বোর্ড 24-এ আমাদের কাছে সাইন থিটা প্লাসের কস থিটার সমান দেওয়া আছে, এই জিনিসটার মান জানতে চেয়েছে। অ্যান্সারগুলোর দিকে তাকেই বুঝে যেতেছে এটা একটু জটিল হইতে পারে, আমাদের এই এমসিকিউটা কিছুটা জটিল হইব। তাহলে যা দেওয়া আছে তা প্রথমে তুলি। আমাদের এখানটাতে দেওয়া আছে সাইন থিটা প্লাসের কস থিটা সমান দেওয়া আছে, আর আমাদের কাছে এই জিনিসটা জানতে চেয়েছে। তো বুঝে যেতেছে এটার পাওয়ার আস্তে আস্তে আমাদের কী করতে হবে, বাড়াইতে হইব। তো প্রথমেই কাজ করি, উভয় পক্ষের আমরা বর্গ কইরা দিই। তাহলে বর্গ করলে এটা a + b হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার প্লাসের 2a, এই যেটা আমাদের v, তো লেখা দাও v প্লাসের v স্কোয়ার, কজের v ধরছি তো এটার উপর স্কোয়ার, সাথে আছে থিটা, ওই পাশে স্কোয়ারের মতো স্কোয়ার। আমরা মনে হয় জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত, 1। তো একটু বসাই দিই। এমসিকিউ আমাদের এটার জন্য রাফেও তেমন একটা জায়গা আমরা পাবো না, তো এর জন্য আমরা ট্রাই করুন যত শর্টকাট, যত খুব কম জায়গা ব্যবহার করে এটা সমাধান করা যায়। তো জন্য আমরা একটু শর্টকাটে করতেছি, যেটুকু বোঝানোর প্রয়োজন ওটুকু আমি স্পষ্ট বুঝাই দিব, কিন্তু একটু তোমাদেরও মাথায় রাখতে হবে এখানে আমি এত বিস্তারিত করার জায়গাও পাবো না, তো এর জন্য একটু বুঝে নিতে হবে, একটু খেয়াল বেশি দিতে হইব। তো দেখো এখানে সাইন স্কোয়ার আছে, এখানে কজ স্কোয়ার আছে। আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত, 1। তো এই দুটোর পরিবর্তে আমি 1 লিখছি। তারপর কি আছে, এখানটাতে 2 সাইন থিটা, এখানটাতে আছে কস থিটা, ওই পাশে আছে এ স্কোয়ার, এই পাশে 1 আছে প্লাস আকার, যদি ওই পাশে পাঠিয়ে দিই সে কি মাইনাস হয়ে যাবো না। তো এই লাইনে আমরা এই কাজটা করে দিতেছি, 1টা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে কী হয়ে গেল মাইনাস। আর একটু কাজ করি, 2 এই পাশে গুণ ছিল, ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ, আর ভাগ হলে আমরা কই লিখি নিচে। লাইনটাকে বুঝছি কী করছি, একবারে আমরা 3টে লাইনের কাজ এক লাইনে কমপ্লিট করছি। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত লিখছিলাম, 1। এখানে যা ছিল তা লিখছিলাম, 1 এই পাশে প্লাস ছিল, ওই পাশে কী হয়ে গেছে মাইনাস, এই যে 1টার বাদ দিয়ে দিছি। 2 এই পাশে গুণ ছিল, ওই পাশে ভাগ হয়ে গেছে, 2 দিয়ে কী করছি বাদ দিয়ে দিছি। তো আমরা এইটুকের মান জানছি, রেখে দিলাম। এবার আমরা একটা কাজ করি, সাইন স্কোয়ার থিটা লিখলাম প্লাসের কস স্কোয়ার থিটা লিখলাম। এটা লেখার একটা কারণ আছে, একটু পরেই বুঝে যাবা। এটার উপর একটা হোল স্কোয়ার দিলাম, মানে আমি এটার একটা সূত্র করতে চাইতেছি। তো এটা সূত্র যদি লিখি কী হইব, a + b হোল স্কোয়ারের সূত্র, যেখানে a হইতেছে এটা, b হইতেছে এটা। তো সূত্রটা হইব সাইন স্কোয়ার থিটা মানে a স্কোয়ার প্লাসের 2, a লিখতে হবে b লিখতে হবে, তাহলে লেখা দাও সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, তারপর বি স্কোয়ার লিখতে হবে, বি তো আমরা এটা ধরছি, তাহলে লেখো আগে কজ স্কোয়ার থিটা পুরোটার উপরে একটা হোল স্কোয়ার। পরে এটার মান কত, এটার মান মনে হয় 1, 1-এর উপরে স্কোয়ার দিচ্ছ, কত হইব 1ই হইব, মানে যে দিলামই। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত 1, তার উপরে স্কোয়ার ছিল দিয়ে দিলাম। আর এদিকে তাকাও, স্কোয়ারে কী হইব, পাওয়ারে কী হয় গুণ হয়, তাহলে 2 দুগুণ এখানে কত হয়ে গেল 4, সাইন টু দি পাওয়ার 4 থিটা। আবার যদি এই দিকটাতে তাকাই, এখানে আমাদের কী দেওয়া আছে, এখানটাতে আমাদের দেওয়া আছে কজের স্কোয়ার, তার উপর আবার স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল কস টু দি পাওয়ার 4 থিটা। এটার লিখছি, বাকি এটুকু রয়ে গেছে, তো এইটুকু লিখি 2। এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে কস স্কোয়ার থিটা। আমি যদি সাইন থিটা এবং কস থিটারে একত্রে কইরা একসাথে স্কোয়ারটা দিয়ে দিই, কোনো প্রবলেম আছে কি? আর এটা করলাম কী জন্য, কারণ আমি সাইন থিটা কস থিটার একটা মান জানি,
এটা বসাইতে যেতে পারি, এই জন্য সাইন স্কোয়ার কজ স্কোয়ারের স্কোয়ারটা একবারে হোল স্কোয়ার দিয়ে দিছি। তারপরের লাইন এটা 1 লিখে দিলাম, এখানে সাইন টু দি পাওয়ার 4 থিটা, এখানে কস টু দি পাওয়ার 4 থিটা প্লাস এ 2। এবার একটু মানটা বসায় দাও, সাইন থিটা কস থিটার মান তুমি কত জানছো, এই যে জিনিসটা এ স্কোয়ার মাইনাসের 1/2, পুরোটার উপরে এটা কী আছে হোল স্কোয়ার। তোমার এইটুকুরে প্রয়োজন, এইগুলা কি ওর প্রয়োজন নাই, তাহলে এগুলার কী করতে পারো, তুমি সমানের ওই পাশে পাঠিয়ে দিতে পারো নাকি, সমানের কোন পাশে পাঠাতে পারো, ওই পাশে। তাহলে একটু পাঠায় দাও, 1 লিখলাম, এগুলো আমরা কী করতেছি আস্তে আস্তে ওই পাশে পাঠাচ্ছি, এইটুকু শুধু রাইখা, কারণ এইটুকুর মানে আমি চাইতেছি। এটা এই পাশে কী ছিল প্লাস, এই পাশে এসে কী হয়ে যাবো -2 লিখলাম। এদিকটাতে একটু খেয়াল করে, এটার উপর কী আছে হোল স্কোয়ার। আমরা একটু প্রশ্নটার দিকে তাকাই, আমাদের এইখানে যেই শেপে আছে আমরা ট্রাই করতেছি এটার ওই শেপে বানানোর জন্য। 2 এর মতো 2 লিখছি, একটু ব্রেকেটটা তুলে দিই, ব্রেকেটটা দিলে উপরে লবের সাথে স্কোয়ার আলাদাভাবে আসলো, আর 2 এর উপরে স্কোয়ার আসলো, 2 এর বর্গ কত 4। এমসিকিউটা একটু জটিল, তো একটু ধৈর্য নিয়ে দেখো, বাকিগুলি খুব সহজেই সমাধান হয়ে যাব, কিন্তু এটা একটু বড় একটু জটিল দিয়ে দিছে। এটা লবের সাথে স্কোয়ার দিয়ে দিছি, হরের স্কোয়ার 2 এর স্কোয়ার 4 হয়েছে, কাটাকাটি করলে এখানটাতে কত পাওয়া যায় 2, আর এখানে যা আছে মানে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট ওইটা ঠিক মতোই আছে, তাহলে এটার আমরা কিছুই করলাম না, যেমন আছে ঠিক তাই। তারপরের কাজ, এটা একটু সাজাই গুছাই যদি লিখি কী পাওয়া যায় একটু দেখো তো, 1 মাইনাস নিচে একটা কী পাওয়া গেছে 2 না, তো নিচের 2 এর তুমি হাফ আকারে এখানে এনে দাও, আর এখান থেকে কী রইলো এ স্কোয়ার মাইনাসের 1 উপরে একটা হোল স্কোয়ার। আমরা এইভাবে লিখলাম কী কারণে, কারণ আমাদের এইখানে সব হাফ আকারে দেওয়া, দেখো এই যে হাফ, এই যে হাফ, এই যে হাফ, কোনো 2 আকারে কিছু নেই, এই জন্য আমরা কী করছি নিচের 2 এর হাফ আকারে সামনে এনে দিছি। এই পাশটা তো মিলছি, আমাদের এটার মান জানতে চেয়েছিলাম, এই জিনিসটা কই আছে একটু খোঁজো, 1 মাইনাসের হাফ, 1 মাইনাসের হাফ এ স্কোয়ার মাইনাসের 1 হোল স্কোয়ার, এটা তাহলে ক্ষয়ের সাথে মিলে, তাহলে আমাদের অ্যান্সার কত নাম্বার, খ নাম্বার। বুঝছি, ক্লিয়ার কি হয়েছে? তো আমাদের যশোর বোর্ড 24-এ একটা জটিল এমসিকিউ করছিল, যেটা সমাধান এখন আমরা করছি। এখন যদি এই রিলেটেড এমসিকিউ আমাদের দেয়, আমরা অবশ্যই কি অ্যান্সার করতে পারবো না, পারবো। এবার তাহলে পরেরটার দিকে তাকাই, 7 নাম্বার কমপ্লিট। 8 নাম্বার ঢাকা বোর্ড 24-এ আসছিল, আমাদের এইটুকের মান দেওয়া আছে, আমাদের কাছে সাইনের মান জানতে চেয়েছে। তো এটা প্রথমে তুলি, যে জিনিসটা দেওয়া আছে sec a প্লাসের 10a ইজ ইকুয়াল টু √5, একটা অঙ্ক দিয়ে দিছে। সেকটা যদি আমরা ভাঙাই, সেকের ভাঙাইলে কী পাওয়া যায় 1/cos a, 10-এর ভাঙাইলে কী পাওয়া যায় উপরে সাইনে নিচে কি cos a। তোমার পরিচিত অঙ্ক হয়ে গেছে। এখন এমন থাকলে আমরা নিচে সাধারণত লসাগুই করি, তো এটা তো ওই কাজই করলাম। এদের ভাগ করলে 1 তার উপরে এটার গুণ করলে যা আছে ঠিক তাই, ভাগ দিলে 1 তার উপরে এটার গুণ দিয়েছো যা আছে ঠিক তাই, এই পাশে আছে √5। তো বুঝাই যেতেছে যদি আমরা একটা স্কোয়ার করি আমাদের রুটটা কি উঠে যাইব, তো আমরা স্কোয়ার করে দিলাম, লবের সাথে স্কোয়ারটা আলাদাভাবে দিয়ে দিলাম, 1 প্লাসের সাইন এ হোল স্কোয়ার, কজের উপরে স্কোয়ার এসে বললো, তো কজ স্কোয়ারে রুটের স্কোয়ারে কাটা 5 হয়ে গেল। এটা যেই কথা, আমি হয়তো এটা চাইলে 1 প্লাসের সাইনে 1 প্লাসের সাইনে 2বার লিখতেই পারি, হোল স্কোয়ার যেহেতু আছে 2বার লিখে দিলাম, এই পাশটাতে 5 আছে লিখে দিলাম। নিচে কস স্কোয়ার মাইনাসের এ, কস স্কোয়ার এ মাইনাসের এটা মানে হয়তো আমরা জানি 1 মাইনাসের সাইন স্কোয়ার, কস স্কোয়ার এ কার সূত্র 1 মাইনাসের সাইন স্কোয়ারে, তাহলে এটা থেকে হয়তো আমরা আবার নিচে একটা সূত্র লিখতে পারি, একবার এ প্লাসের বি মানে 1 প্লাসের সাইনে, আরেকবার 1 মাইনাসের সাইনে, হইল তো নাকি? উপরে আছে 1 প্লাসের সাইনে 1 প্লাসের সাইনে, পরিচিত অঙ্ক, কিন্তু এটাও কিছুটা বড় হইব, এটা কেটে দিলাম, এটা রইল 1 প্লাসের সাইনে 1 মাইনাসের সাইনে, 1 প্লাসের সাইনে, এখানটাতে দেখি একটু করে দেওয়া যায় কিনা। আমরা কি পাইছি 1 প্লাসের সাইনে 1 মাইনাসের সাইনে সমান কি পাওয়া গেছে, শুধু একটা 5, উপরে যা নিচে ঠিক তাই, শুধু চিহ্ন এলোমেলো। এমন থাকলে আমরা কী করি যোজন বিয়োজন, তাইলে অঙ্ক ছোটো হয়ে আছে, তাহলে এখানটাতে আমরা ওই কাজটাই করতেছি যোজন বিয়োজন। 1 প্লাসের সাইনে নিচেরটা প্লাস দিয়ে লেখো, মানে যে চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন দিয়ে, আবার 1 প্লাসের সাইনে, এগুলো বিয়োজন, তাহলে চিহ্নগুলি পাল্টে যাবো, প্লাসের 1 আছে মাইনাসের হইব, মাইনাস আছে কিসের হয়ে যাব প্লাসের হয়ে যাব, লিখে দিলাম। এই পাশেও 5-এর সাথে একবার 1 যোগ হইব, 5-এর থেকে 1 কী হইব বিয়োগ, উপর নিচে একটু কাটাকাটি করি, মাইনাসে প্লাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা,
উপরে পাইলে তুমি 2, নিচে পাইলে 2টা সাইনে, এখানটাতে তুমি পাইছো 6, এখানটাতে পাইছো 4, নাকি 2 2 কেটে দিছো, এখানে 1/sin পাইছো, এখানে কি পাইছো 1/sin, আর এখানে কাটাকাটি করে কত পাইছো, আবার এটার একটু হেল্প নেই, উপরে পাইছি আমরা 1/sin a, আর এই দিকটাতে যদি একটু কাটাকাটি করি, এটা কাটলে 2 দিয়ে কাটলে 3 বার গেল, এটারে কাটলে কয়বার গেল, 2 বার গেল, তাহলে 3/2 পাইছি। 1/sin মানে আমরা কি পাইছি 3/2। আমাদের কাছে 1/sin জানতে চাই না, আমাদের কাছে কি জানতে চেয়েছে, শুধু সাইন জানতে চেয়েছে। তাহলে জিনিসটা উল্টায় দাও, তাহলে উল্টায় দিলে উভয় পক্ষে উল্টায় যাব, 2 চলে যাব উপরে, 3 এসে পড়বো নিচে, অ্যান্সার তাহলে কত 2/3। 2/3 কি আমাদের উত্তরে আছে, 2/3 8 নাম্বার একটু খোঁজো তো, 2/3 কই আছে, গ নাম্বারে, তাহলে আমাদের অ্যান্সার কত গ। অঙ্কটা একটু বড় কিন্তু তোমার পরিচিত অঙ্ক, এইরকম অঙ্কগুলি তুমি অনুশীলিত করছো, তাহলে তুমি খুব ফাস্ট এটা করতে পারবা, ঠিক আছে। তাহলে হইলো আমাদের 8 নাম্বার কমপ্লিট হইলো। এবার তাইলে এই পরেরটা দেখি, যেটা আসছিল আমাদের কুমিল্লা 24-এ একটা উদ্দীপক দিয়েছে, এটা থেকে 9 নাম্বার এবং 10 নাম্বারের সমাধান করতে হইব। তো 9 নাম্বারটাতে কি বলে দিয়েছে, pn এর আনুপাতিক মান নিচের কোনটি, কার মান জানতে চাইছে, pn এর মান জানতে চাইছে। এখানে 10 দেওয়া আছে, 10 থিটা, তাহলে কোন এটা ধরছে, আর আমি 10 মানে স্পষ্ট জানি, 10 মানে হইতেছে উপরেরটা হইতেছে তাহলে লম্ব, নিচেরটা হইতেছে কি ভূমি, যেহেতু আমি কোন এটা ধরছি লম্ব হইতেছে এটা, তাহলে লম্বের মান 1 আর ভূমির মান কত √3। তুমি এটার মান জানো, তোমার অতিভুজ প্রয়োজন, তাহলে তুমি কি করবা, জাস্ট এই দুটারে স্কোয়ার করে যোগ করে দিবা, এটার তো 1ই হইব, এটা হইব 3, তো ফাইনালি হইল 4। এখন যদি 4 এর রুট করো তাহলে কত পাওয়া যাব 2, তাইলে pn এর মান কত 2। 2 কই আছে, খ নম্বরে। ঘটনা কি বুঝছি, একদম সিম্পল ছিল না, দুইটা বিগ সাইজ করছি, খুব একটা সহজ পেয়েছে, কইটা দিছি। পরে 10 নাম্বারটা কোসেক থিটার মান জানতে চাইছি, সেটা আরও ইজি। কোসেক মানে কোন বাহু, কোন বাহু, কোসেক থিটা। কোসেক থিটা হইতেছে কি অতিভুজটাই উপরে আর লম্বটাই কই নিচে। তো দেখো তো এখানে অতিভুজ কোনটা, লম্ব কোনটা, কোন তো থিটারেই ধরছে, তাহলে অতিভুজ হইতেছে এটা, যেটার মান তুমি জানছো 2, তাহলে এখানটাতে বসায় দাও 2। লম্বের মান কত, লম্বের মান কোণের অপোজিটটা 1, 1 লিখে দিলাম, নিচের 1 তো লিখি না, তো জাস্ট একটা 2। কোসেক থিটার মান কত 2, কই আছে 2 কই আছে, 2 কি আছে, আছে ঘ নম্বরে, কমপ্লিট। এবার তাইলে আমরা তাকাই 11 নম্বরটার দিকে, এটাতে কি বলছে, 0 এর বড় অথবা সমান 90 এর ছোট অথবা সমান, এই শর্তের ভেতরে সাইন থিটার সর্বনিম্ন মান কত। সাইন থিটার মানগুলি কি তুমি জানো, 0 ডিগ্রির মান কত 0, 30 ডিগ্রির মান কত হাফ, এরপর যদি 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, আর 90 ডিগ্রির মান 1। এইগুলো থেকে সবচেয়ে ছোট মান কি 0, অবশ্যই তো 0 নাকি। আমরা বুঝলাম 1/2 হাফ, এটার মান তো 0.5, 0 থেকে বড় না। আবার 1/√2, এটার মান তো আমাদের 0 থেকে বড়, আমাদের কাছে সবচেয়ে সর্বনিম্ন মানে ছোট মানটা জানতে চেয়েছে, তাহলে ছোট মান কত 0, কোনটা তাইলে এই যেটা। অনেকেই বিভ্রান্ত, এটা অ্যান্সার করতে পারো, কিন্তু এটা হইব না কেন, এটা সবচেয়ে ছোট মান আমি জানি, কিন্তু এই লিমিটের ভেতরে তো না, কারণ আমাদের 90 ডিগ্রির ভেতরে সাইনের কেন কোনো কিছুর মানই ঋণাত্মক হয় না। ব্যাপার কি বুঝছি, তুমি তো এটা দেখে মনে করবে আরে সবচেয়ে ছোট মানে আমি তো জানি -1, তাহলে এটা দিয়ে দিই, তখনই কাটা খাইবা, কারণ এখানে তার একটা কি দিয়ে দিছে, শর্ত অ্যাড করে দিছে। তো এইভাবে একটু মাথায় রাখতে হইব। শেষ, এটা আসলে আমাদের বরিশাল 24-এ ছোট্ট একটা প্রশ্ন, খুব ইজিলি সমাধান হয়েছে, কিন্তু ভুল হওয়ার চান্স তো অনেক। পরে এটাতে কি দেওয়া আছে 12 নম্বর, যেটা আসলে আমাদের ময়মনসিংহ 24-এ cos 90 - থিটার মান 4/5 হলে আমাদের কাছে কার মান জানতে চেয়েছে, কোসেক থিটার মান জানতে চেয়েছে। তো এটার জন্য আমাদের শুধুমাত্র একটা সূত্র জানলেই হয়েছে, আর সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এরকম, cos 90 - থিটা যেই কথা, আমাদের সাইন থিটা একই কথা। এই যে 90 - থিটা দেখতেছো না, cos 90 - থিটা যেই কথা, শুধু একটা সাইন থিটা একই কথা। তো এটার মান যেহেতু ছিল 4/5, তাহলে সাইন থিটার মানও কত 4/5। আমাদের কাছে কোসেক জানতে চাইছে, আমরা জানি সাইন আর কোসেকের সম্পর্ক কেমন, বিপরীত। তাইলে এইখানটাতে আমাদের সাইন আছে, আমরা যদি এটার কোসেক বানাই দিই, এর অর্থ হইতেছে আমরা জিনিসটা কি উল্টাই দিছি, তাহলে উল্টাই দিলে এই পাশে উল্টাইব, 5 উপরে 4 নিচে, তাহলে অ্যান্সার কত হইব 5/4। কই আছে 5/4, ক নাম্বারটাতে। খুবই সিম্পল, শুধু তোমার একটা জিনিসই জানতে হইব, cos 90 - থিটা যেই কথা, সাইন থিটা একই কথা। পরেরটার দিকে তাকাই, এটা আসছিল আমাদের রাজশাহী 24-এ, আমাদের কাছে 10, এটার মান দিয়েছে, থিটার মানটা জানতে চেয়েছে। তো এটা ইজিলি করতে পারবো, এটা অন্য নিয়মেই করি। 10
থিটা মাইনাসের 45 ডিগ্রি, ওই পাশটাতে √3 দেওয়া আছে। আমি যদি জানতে চাই √3 10 কত ডিগ্রির মান, তুমি সাথে সাথে বলতে পারবে 1060 ডিগ্রির মান। তো তুমি এখানটাতে লেখা দাও 1060 লিখে দিলে 10 বাদ, তাহলে তুমি কত পাইছো? থিটা মাইনাস 45 সমান 60 ডিগ্রি। এটাই পাশে মাইনাস, ওই পাশে গেলে কী হয়ে যাবো? প্লাস। তাহলে প্লাস করে পাঠায় দাও। 60 ডিগ্রি প্লাসের 45 কত হইল? 105 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? 105। কই আছে 105? আছে কি 105? হ্যাঁ আছে, ঘ নাম্বারটাতে। কমপ্লিট হইল। 14 নাম্বার, এটা আসলে আমাদের বরিশাল 24-এ। এটাতে কি দেওয়া আছে? এবিসি একটা ত্রিভুজ, যে এখানে সি হইতেছে সমকোণ, তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। সি তার সমকোণ, এ হইতেছে 60 ডিগ্রি। আমরা এই তথ্যগুলি প্রথমে এখানে একটু আঁকি, তাহলে আমাদের ব্যাপারটা আর একটু ইজি হইব। এই যে এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এটার নাম সি, বাকিগুলির নাম আমরা ইচ্ছা মতো দিই। এটার নাম এ দিলাম, এটার নাম দিলাম ভি। এখন তারা এ যে কোনটা, এই যে এটার মান দিয়েছে 60, আর যেহেতু সি আমাদের সমকোণ, তাহলে এটার মান অবশ্যই 90। বাকি রইল ভি, এটা আসলে কত ডিগ্রি আমরা হয়তো জানি, একটা ত্রিভুজের ভেতরে 180 ডিগ্রি থাকে। যদি এটাই 90 নিয়ে নেয়, বাকি এই দুজনের যোগফল কত উচিত? 90। এটাতে 60 বা 60 চলে গেছে, তাহলে বাকিটাতে কত রইল? 30। তাহলে আমরা বলতেই পারি আমাদের ভি কোণটা হচ্ছে কত ডিগ্রি? 30। এখানে একটু লেখো, এ হইতেছে 60 ডিগ্রি এবং ভি এর মান আমরা বের করছি কত? 30 ডিগ্রি। এই তথ্যগুলি এইখানে ব্যবহার করে এইটুকের মান বের করে দেখাইতে হইব। তো কাজ শুরু করলাম। 10 দেওয়া আছে এ মানে কত ডিগ্রি? 60। তাহলে 10 60 বসাইলাম, মাইনাসের 10 ভি দেওয়া আছে, ভি কত? 30। নিচের লাইনে 1 প্লাসের আবার 10 এ মানে কত ডিগ্রি? 60 ইন্টু 10 ভি মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। পরের লাইন 1060-র মান জানা আছে, শুধু বসায় দাও, কাজ হয়ে যাব। 1060-র মান √3, 30-র মান 1/√3, 1-এর মতো 1 প্লাস 1060-র মান √3, 1030-র মান 1/√3। তো লসাগু করা লাগবে, এটা মেন দাগ। উপরের কাজটা প্রথমে করি। এখানে √3, নিচে কিছু নেই, মানে 1 আছে আর এখানে আছে √3, তাহলে অবশ্যই লসাগু √3 হইব। সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, √3 গুণ করলে √3 স্কোয়ার, √এর স্কোয়ারে কাটা গেলে শুধু একটা 3, মাইনাস চিহ্ন আছে দিয়ে দিলাম। √3 দ্বারা √3 ভাগ করলে 1, 1 দ্বারা 1 গুণ করলে ওই 1। নিচের দিকে তাকাই, 1 আগে লিখে নিলাম, প্লাস উপরে √3, নিচেও √3, তাহলে এখানটাতে কত রইল? 1। এরপরে 3 থেকে 1 চলে গেছে, উপরে রইল 2, এখানটাতে আছে √3, 1 যোগ করলাম, এখানটাতে 2। এটা আমাদের মেন দাগ। উপর আছে কত? 2/√3, নিচে আছে 2 গুণ আকারে, সরি ভাগ আকারে, তার যদি আমি গুণ চিহ্ন দিয়ে কী হয়ে যাব? উল্টাই যাব। তাহলে 2 উল্টাই দিলে কী হইব? হাফ। এই যে দিয়ে দিলাম হাফ। নিচে 2, উপরে 2 কাটা, উপরে রইল একটা 1, নিচে √3। তো আমাদের অ্যান্সার কত? 1/√3। কয় নাম্বারে আছে? গ নাম্বারে। ব্যাস, কমপ্লিট হলো আমাদের বরিশাল 24। আমাদের আরও কিছু এমসিকিউ আছে, 2024-এ আরও কিছু এমসিকিউ আসছিল, কিন্তু ওগুলো হচ্ছে আমাদের উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা কোনগুলি তোমরা সাধারণত জানো, যেটাতে অ্যান্সার 1 2 2 3 বা 1 2 3 সবগুলি হতে পারে। তো এবার আমরা ওই প্রশ্নগুলি তুলি, তারপর ওইগুলার কমপ্লিট সমাধান করি, তাইলে আমাদের এসএস 2024-এর সকল এমসিকিউ কভার হয়ে যাব। তো এগুলোর কাজ শুরু করি। 15 নাম্বার যেটা দেখা পাওয়া গেছে দিনাজপুর 24-এ, আমাদের উচ্চ দক্ষতার প্রশ্নতে দেখতে হবে এখান থেকে 1 2 3, এই তিনটার ভিতর থেকে কে কে আসলে সঠিক। তো যদি আমরা এই দিকটাতে তাকাই, cot থিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? √3। এটা থেকে আমরা দুই পদ্ধতিতে প্রথমটা মিলাতে পারি। এক, cot থেকে আমরা 10 রেডি করতে পারি, আরেকবারই আমরা যদি থিটার মানটা বের করি। তো এইরকম অপশন থাকলে তোমার জন্য ইজি হইব, তুমি যদি থিটার মানটা কোনোভাবে উদ্ধার করতে পারো, তাহলে বাকি কাজগুলো তোমার জন্য খুব সহজ হয়ে যাব। আর তুমি দেখতেই পাইতেছো cot থিটা ইজ ইকুয়াল টু √3 দেওয়া। তুমি হয়তো জানো cot কত ডিগ্রির মান? √3। তো এখানটাতে ওই কাজটা করো, কী দেওয়া আছে? cot থিটা ইজ ইকুয়াল টু √3। cot থিটা, cot কত ডিগ্রির মান? এটা হচ্ছে আমাদের cot 30 ডিগ্রির মান। তো কট বাদ দিয়ে দাও, তাহলে তোমার কিন্তু থিটার মানটা জানা হয়ে গেল, থিটা 30। এখন 1 নাম্বারটার জন্য 10 থিটা দেওয়া আছে, 10 থিটার মান তো 30 তোমার জানাই আছে। 10 30-র মান কত? 1/√3। দেখো তো আসলে এই মানটা কিনা? হ্যাঁ, তাহলে আমাদের 1 নাম্বার সঠিক, ঠিকঠাক আছে। এবার তাহলে 2 নাম্বারটার দিকে তাকাও, এখানে sec থিটা দেওয়া আছে। তো sec লিখলাম, থিটার মান কত? 30। sec 30-র মান কি আমাদের জানা আছে? যদি জানা নাও থাকে, তুমি যদি cos 30-র মান জানো, ওই মানটারে ফ্লিপ করে মানে উল্টাই দিলে কী হয়ে যাবো? তোমার sec 30-র মান বের হয়ে যাব। তো একটু চিন্তা দাও তো, আমাদের cos 30-র মান কত? cos 30-র মান √3/2। তাইলে আমাদের sec 30-র মান কত? তার উল্টা 2 পরে √3 নিচে।
জানলাম। এবার আমাদের এই পাশেও তো একটা মান দেওয়া আছে, 2 সাথে কি দেওয়া আছে, টেন থিটা। টেন থিটা এর মান তুমি মাত্র জানছো, এটা তার একটা অ্যাপ্লাই করো। ধরো 2 10 30 লিখলাম, 2 এর মতো 2, এটার মান তুমি জানছো 1/√3। 2 উপরের সংখ্যা, উপরে চলে গেল, তাহলে উপরে 2 নিচে √3। দেখো তো তোমার বাম পক্ষে যে ছিল তার মানও বেরোছে 2/√3, তোমার ডান পক্ষে যে ছিল তার মানও কত, 2/√3। তাহলে বোঝা গেল আমাদের একও সঠিক দুইও সঠিক। এবার দেখতে হবে 3 নাম্বারটা কি ঠিক আছে নাকি, এই দুটোই আমাদের অ্যান্সার। তো এটার জন্য 4 sin থিটা লিখলাম আমরা, 4 sin থিটা, থিটা মান তো কত, 30 ডিগ্রি, লিখে দিলাম। 4 এর মতো 4, sin 30 মানটা আসলে কত, হাফ, বসাইলাম। এর থেকে কাটলাম, 2 পাওয়া গেল, লিখে দিলাম 2। তাহলে আমরা এই যে এই টুকের মান 2 জানছি, যদি কোনোভাবে এটার মানও 2 বের হয় তাইলেই কাজ কমপ্লিট। এবার তাহলে আমাদের আছে cos কত দেওয়া আছে, 2 থিটা, 2 ইন্টু থিটা, থিটার মান কত, 30, লিখলাম 30। তাহলে এটা কত হয়ে গেল, cos 60 হয়ে গেল। cos 60 মান কত, cos 60 মান হইতেছে আমাদের হাফ। cos 60 মান কত, হাফ। বুঝতেছি কি ঘটনাটা, cos 60 মান হাফ, কিন্তু এই দিকটাতে আমাদের কিন্তু শুধু cos না, আমাদের 1/cos দেওয়া, দেখতেছি তো, খেয়াল দেয় এটা কিন্তু নিচে আছে। তো যদি তুমি উপরে 1 লেখো আর নিচে এই মানটা বসাও, যেটা তুমি আর কি বের করছো মূলত, 1 লিখলা, এটা কি আকার আছে, ভাগ আকারে, গুণ চিহ্নতে কী করতে পারো, উল্টাই দিতে পারো। তো উল্টাই দিলে কি ঘটনা ঘটবো, 1টা নিচে চলে যাবো, 2 উপরে এসে পড়বো, 2 আর 1 গুণ করলে 2। তাহলে বোঝা গেল আমাদের বাম পক্ষেও এই যে 2 বের হয়েছে, ডান পক্ষ কত বের হয়েছে, 2। ক্লিয়ার কি, তাহলে এটাও আমাদের সঠিক। তাহলে বোঝা গেল 1 2 3 তিনোটাই সঠিক। জানছে নিচের কোনটি সঠিক, তো কোনটাতে তিনোটা আছে, ঘ নম্বরে, সরি গ লেখা রাখছি, কত হইব, ঘ। তো সঠিক উত্তর কত, ঘ নম্বর। বুঝছি, ক্লিয়ার বিষয়টা। তো এরকমভাবে উচ্চতর দক্ষতাগুলি আমাদের করতে হবে, এটাতে সময় আমাদের একটু বেশি প্রয়োজন। তারপরে পরেরটার দিকে তাকাই, যেটা আসছিল আমাদের চট্টগ্রাম 24, এটাতে একটা উদ্দীপক দিয়েছে, এটার আলোকে আমাদের 16 এবং 17 নম্বরে অ্যান্সার করতে হইব। তো 16 নম্বরটার দিকে তাকাই, আমাদের এই চিত্রটার দিকে যদি একটু প্রথমে তাকাই, আমাদের ABC একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যেটাতে আমরা VCর মান জানি, AC এর মান জানি, ABর মানটা জানা নাই। আমাদের কাছে A কোণের মান কোনটি এটা জানতে চেয়েছে, এই যে A কোণটা আসলে কত এটা জানতে চেয়েছে। তো এটা আমরা কীভাবে বের করতে পারি, একটু খেয়াল করি। আমরা মূলত বের করে যেতেছি এই কোণটারে, এই যেটারে নাকি। তো এটার তুমি কোন চিন্তা করো, এবার চিন্তা দাও তো, এটার অপোজিটে যেভাবে হচ্ছে তার নাম কি, লম্ব। তাহলে তুমি লম্বের মান জানো। আবার সবচেয়ে বড় বড়টার নাম কি, অতিভুজ, তুমি অতিভুজের মানও জানো। লম্ব আর অতিভুজ রিলেটেড কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে, লম্ব এবং অতিভুজের কথা বলছে, সাইন এস আর কোসেক আছে। তো তুমি যে কোনো একটারে নাও, তো আমি সাইনে নিলাম, সাইন, আর কোণের নাম কি, এ, যেহেতু আমি এ হিসাব কইরা এটার লম্ব বিবেচনা করছি, এটার অতিভুজ, এজন্য আমি কি লিখছি, সাইন এ। আর সাইন এ মানে কি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, কোণের অপোজিটে যে আছে √3, তাহলে তুমি এখানটাতে লেখা দাও সুন্দর করে √3। আর অতিভুজের মান কত, 2, লিখলাম সাইন এ। কোন দেওয়ার প্রয়োজনে শুধু এ লিখলেই হইব। এটা সাইন কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান। সাইন সাইন বাদ দিয়ে তোমার কাছে এ জানতে চাইছে না, তাহলে কত ডিগ্রি, 60। বুঝছি কি, সিম্পল ছিল না। তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার আমাদের 60 কত আছে, খ নম্বরে। এরপরে ত্রিভুজ এবিসিএ, আচ্ছা ত্রিভুজ এবিসিএ আমাদের এখানে অ্যান্সার একাধিক হইতে পারে। তাহলে এটা আমাদের কি, একাধিক অ্যান্সার হইতে পারে, এই জন্য প্রথমটারে চেক করতে হবে, দ্বিতীয়টারে চেক করতে হবে, তৃতীয়টারও চেক করতে হবে। এগুলো একটু সময় তোমার বেশি নিব। তো প্রথমটার দিকে তাকাই, cos A সমান sin C, এর মান তো আমরা জানছি, এ কত ডিগ্রি, 60। যে সমকোণ বি তো সমকোণ, এটার মান হতেছে 90, এর মান আমরা বের করছি 60, মানে যে এই কোণটা হইতেছে কত, 60 ডিগ্রি। এখন প্রশ্ন হইতেছে এই সি কোণটা কত। আমরা জানি একটা ত্রিভুজের ভেতরে কত থাকে, 180, সমকোণে 90 নিয়ে নিল, তাহলে এ আর সি দুজনের যোগফল 90 হওয়ার কথা ছিল। এটা থেকে একজন 60 হয়ে গেছে, তাহলে আরেকজন অবশ্যই কত ডিগ্রি, 30 ডিগ্রি। কত, 30। তাহলে তুমি এর মান জানো 60 ডিগ্রি, আর সি এর মান জানো কত, 30। একটু লেখা রাখো, এ সমান তুমি জানছো 60, আর সি সমান তুমি জানছো 30। কি জানতে চেয়েছে ক নম্বরে, cos A যত মান বের হইব sin C এর সেম মান বের হইব। তো লেখো তো cos A মানে কত ডিগ্রি, 60। cos 60 এর মান কত জানি, cos 60 এর মান হাফ। তারপর রাইট হ্যান্ড সাইডে আছে sin C, তো তুমি এখানটাতে লিখে দাও sin C, C এর মান কত, 30 ডিগ্রি, sin 30 এর মান কত, ওই হাফই। তাহলে বোঝা গেল আমাদের 1 নাম্বার ঠিক আছে। 2 নাম্বারটার দিকে তাকাও, cos এর মান তুমি মাত্র জানছো, cos এর মান কত, হাফ। তার সাথে আবার sec এর যোগ করছে, কারে যোগ করছে, sec এর।
কজ আর সেক তাদের সম্পর্ক কি বিপরীত, একটা যদি হয় 1/2 আর একটা হইব 2/1, বুঝছি তো। তো এখানে তুমি যেহেতু কজের মানটা জানো, কার মান জানো, কজ এর মান জানো, এটা কি কজে ছিল, একটু চেক দেন এটা কি কজে কিনা, হ্যাঁ কজে, কজে এর মান হাফ, তাইলে সেক এর মান কত হইব, সেক এর মান হবে এটা ঠিক উল্টাটা মানে 2, বা তুমি অন্যভাবেও চেক করতে পারো, সেক এর মান 60 ডিগ্রি, সেক 60 এর মান কত 2, বুঝছি, এভাবেও সম্ভব। তো এইখানে তুমি পেয়েছো হাফ, এখানে পেয়েছো কত 2, দুটো একটু যোগ করো তো, এই যে হাফ প্লাস 2, লসাগু করলে নিচে 2 হইলো, 2 ধারা 2 এর ভাগ করছো কত হয়েছে 1, 1 2 করে এটার গুণ করছো যে আছে তাই, 2 ধারা এটা ডাইরেক্ট গুণ, 2 দুগুণে কত হইলো 4, তো এখানটাতে পাওয়া গেছে উপরে 5 নিচে কত 2। বিষয়টা কি বুঝছি আমরা কী করছি, যে আরেকটু ক্লিয়ার করে দিই, যখন তোমরা এমসিকিউ করবো তোমরা তাড়াতাড়ি কইরো, আমি একটু ভেঙ্গে চুরেই করি। কী দেওয়া ছিল আমাদের এখানে কজ এ, তো তুমি এখানটাতে সুন্দরভাবে লেখা দাও কজ এ, তারপর আছে প্লাসের সেক এ, আমি যেই জিনিসটা করছি ওটা আবার একটু বুঝাই দিতেছি, এ মানে কত ডিগ্রি 60 ডিগ্রি, সেক এ মানে কত ডিগ্রি 60, কস 60 মান কত হাফ, সেক 60 মান কত 2, তারপর দুটার লসাগু করছি মানে যোগ করছি, এই যে 5/2 পাইছি। আমাদের এই পাশে কী দেওয়া আছে 5/2, তাহলে বোঝা গেল আমাদের 2 নাম্বারও ঠিকঠাক। লাস্ট 3 নাম্বারটা 10C, লেখো তো 10C, 10C, সি মানে কত ডিগ্রি ছিল 30, বসায় দাও, 10 30 ডিগ্রির মান কত, 10 30 ডিগ্রির মান 1/√3, আমাদের এই সাইডে কত দেওয়া আছে 1/√3, তাহলে বুঝে গেল এটা আমাদের সঠিক, 1ও সঠিক 2ও সঠিক 3ও সঠিক, নিচের কোনটি তাহলে সঠিক, আমাদের খ নাম্বার, আমাদের এইখানটাতে ঘ হইব, এই যেটা এটা আমাদের তাহলে সঠিক। তারপরটার দিকে তাকাই, এটা আসলে আমাদের দিনাজপুর 24-এ, এটা তো আমাদের একটা উদ্দীপক দিয়েছে মানে চিত্রটা দিয়েছে, এই অনুসারে আমাদের 18 এবং 19 এই দুটোর অ্যান্সার করতে হইব। চিত্রটা দিকে ভালো মতো তাকাই, এখানে দেওয়া আছে আর পি কিউ, এই কিউ যে কোনটা এটার নাম এক্স বইলা দিছে, আর যে কোনটার নাম ওয়াই বইলা দিছে, আমরা এই বাহুটার মান জানি, এই বাহুর মান জানি, হিসাব মতো আমরা এই বাহুর মানটা এখনো জানি না, আমাদের কাছে কার মান বের করতে বলছে 10y, তাহলে বুঝেই যেতেছে কোন ধরা হইতেছে, এই যেটারে এটারে কোন ধরছে আমাদের কাছে, তাইলে 10 এর মান যদি বের করছে আমাদের অবশ্যই লম্ব এবং ভূমির মান প্রয়োজন, যারে কোন ধরছে তার অপোজিটে যেই বাহু থাকে তার নাম কি লম্ব, আর সাথে যে থাকে তার নাম ভূমি, আমাদের লম্বর মানটা মিসিং, তাহলে সবার প্রথম কাজ তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করো, যেই বাহুটা দেওয়া নেই ওটার মানটা বের করো। তো পিথাগোরাস কী বলে, পিথাগোরাস বলে এই দুটা বাহুর স্কোয়ার, এই দুটা বাহুর স্কোয়ারের যোগফল আমাদের অতিভুজের স্কোয়ারের সমান। তো একটু কাজটা করি, এখানে আমরা জানলাম আর পি একটা বাহু, আরেকটা জানলাম আমরা পি কিউ, এর জন্য স্কোয়ারের যোগফল কার সমান, আর কিউ স্কোয়ার এটার সমান। তো কার কার মান তুমি জানো, পি আর এর মান মনে হয় জানো 1, 1 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, পি কিউ এর মান তুমি জানো না, যে আছে ঠিক তাই, আর কিউ এর মান কত 2, তার উপর একটা স্কোয়ার, 1 এর স্কোয়ার 1ই হইব, পি কিউ স্কোয়ার লিখে দিলাম, 2 এর স্কোয়ার 4, এর পাশে প্লাস ছিল এই পাশে গিয়ে কি মাইনাস, তাহলে কত পাওয়া গেল 3, রুট করে দিলাম, এটা আমাদের এমসিকিউ, যত তাড়াতাড়ি তুমি পারো, তো স্কোয়ার করলাম, তাহলে পি কিউ এর মান কত পাওয়া গেল √3, তুমি তিনোটা বাহুর মান জানো, এবার ওটার মান কত √3। এবার তাহলে 10y বের করো, 10y কোন এটা ধরছি লম্ব বাই ভূমি, লম্বে মান পি কিউ, আর পি কিউর মান তুমি কত জানছো √3, ভূমি এর মান কত 1, লিখলাম 1, নিচের 1 তো লেখার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র √3, তাহলে 10y এর মান জানছি আমরা, √3 একটু খোঁজো তো কই আছে, একদম প্রথমে ক নম্বরেই আছে, হইলো। এবার তাহলে 19 নাম্বারটার দিকে তাকাই, যেহেতু তুমি এখন তিনোটা বাহুর মান জানো, তোমার জন্য এই জিনিসটা খুবই সিম্পল, তোমার একবার সাইনের মান দরকার, একবার কজের মান দরকার, আর কোন ধরছে কারে, সাইনের জন্য কোন ধরছে এক্সের, তো আমরা ওইভাবে একটু অ্যাপ্লাই করি, সাইন এক্স, স্কোয়ার বের করার প্রয়োজন নাই, আগে তুমি সাইন এক্সটারে বের করো, এক্স যেহেতু বলছে কোন ধরছে মেটারে, এটার আমি কি ধরছি কোন, আর সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্বের মান কত পি আর অতিভুজের মান আর কিউ, তাদের মান তো আমরা জানি, তো ডাইরেক্ট মান বসায় দাও, লম্বের মান 1, অতিভুজের মান 2, হইল। এবার আবার কার মান বের করতে বলছে কজ ওয়াই, তো এখানটা তুমি আবার লিখো কজ ওয়াই, এবার কোন তুমি কার ধরছো, এটা ধরছো কিন্তু এই যে এটা কিন্তু কোন ওয়াই যেহেতু ধরছো, আর আমাদের কজ হইতাছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা এই যেটা, ভূমির মান কত তাইলে 1, অতিভুজ কোনটা এটা, অতিভুজের মান কত 2, তো তুমি সাইন এক্স এর মানও জানো, কজ ওয়াই এর মানও জানো, দুইটার স্কোয়ার করে যোগ করতে বলছে, তাহলে স্কোয়ার করে যোগ করি, লিখলাম এইখানটাতে সাইন স্কোয়ারের এক্স প্লাসের কজ স্কোয়ারের ওয়াই, এটার মান জানছি আমরা হাফ, তার উপরে একটা স্কোয়ার ছিল দিয়ে দিলাম, এটার মান জানছি আমরা হাফ, তার উপরে একটা স্কোয়ার ছিল দিয়ে দিলাম, পরের লাইন 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার কত 4, 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার কত 4,
লসাগু করলে 4ই হইলো, এর দ্বারা ভাগ করলে 1, 1 ধরে উপরে এটার গুণ করছো, যা আছে তাই। এখানেও সেম কাজ, যা আছে তাই। উপরে 2 নিচে 4, কেটে দিলে নিচে 2 রইলো, তাহলে উপরে একটা 1 নিচে 2, ফাইনাল অ্যান্সার কত? হাফ। দেখো তো হাফ কততে আছে? আমাদের হাফ আছে ক নম্বরটাতে, তাহলে অ্যান্সার কত? ক নম্বর। কমপ্লিট। এরপরে যেটা আসছিল আমাদের রাজশাহী 24-এ, এটা তো একটা তথ্য দেওয়া আছে, আমাদের 20 এবং 21 নাম্বার এই অনুসারে অ্যান্সার করতে হইব। তো দেখি আমাদের কী কী দিয়ে দিছে তারা। আমাদের উদ্দীপকে দেওয়া আছে এই যে এইটুক, সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই। তো এটার প্রথমে একটু তুলি। সাইন থিটা নিচে দেওয়া আছে এক্স, এখানটাতে দেওয়া আছে কস থিটা, নিচে দেওয়া আছে ওয়াই। একটা কাজ করি তো, এইরকম করে তাদের জায়গাগুলো একটু পরিবর্তন করে দিই, মানে একটু একান্তরকরণ করি, যাতে সাইনের কস এক পাশে এসে পড়ে। এই যে উপরে যা আছে ঠিক তাই লিখলাম, এটা এই পাশে উপরে আছে, এই পাশে আসলে কই চলে যাবো? নিচে দিয়ে দিলাম। আবার এক্সটা এই পাশে নিচে ছিল, ওই পাশে গেলে কই চলে যাবো? উপরে। বুঝছি তো কী করছি? এটা করার একটা কারণ আছে, আমরা জানি সাইন থিটা বাই কস থিটা সমান কি? টেন থিটা। তো লেখা দাও টেন থিটা এক্স বাই ওয়াই। তো তাকাইলে দেখবা 20 নম্বরে বলেছে এক্স বাই ওয়াইয়ের মান কত? 1। তো লিখে দিলাম আমরা 1, এই যেটুকুর মান বসেছি এটা আমাদের দিয়ে দিছিল। 10 কত ডিগ্রির মান? 1। জানি কি 10 45 ডিগ্রির মান 1। 10 10 বাদ দিয়ে দিলাম, তাহলে থিটার মান কত? 45। কোনটাতে আছে? খ নম্বরে। কমপ্লিট। এবার তাহলে আমরা যদি 21 নাম্বারটার দিকে তাকাই, ছোট্ট একটা প্রশ্ন দিয়েছে সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান কত? তো এর জন্য আমাদের সাইজে ছোটো, ঠিক আছে, একটু বেশি কাজ করা লাগবে। কাজটা আসলে কি, আমরা তো জানছিলাম টেন থিটা সমান কত? এক্স বাই ওয়াই, জানছি না? ঠিক আছে, এই অনুসারে আমরা যদি একটা চিত্র এঁকে দিই, একটা চিত্র আঁকি। হ্যাঁ, এই যে নাম দিলাম ধরো এ বি সি, এটাতে ধরো আমরা থিটা কোণ ধরলাম, তাইলে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। 10 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে লেখা দাও এখানটাতে এক্স, এখানটাতে ওয়াই। এই দুজনের মান তুমি জানো, তুমি কি এটার মান বের করতে পারো না? আর সাইন বের করতে গেলে অবশ্যই আমাদের অতিভুজের হেল্প লাগে। লম্বর ভূমি তো দেওয়াই আছে, তাহলে লম্ব প্রয়োজন আর অতিভুজ প্রয়োজন। তো অতিভুজের মানটা বের করি। আর অতিভুজ কীভাবে বেরোইব? পিথাগোরাস করে। পিথাগোরাস যদি করি, সিম্পল, এখন দেখেই তুমি বুঝতে পারো এটার মান আসলে কী বেরোইব। এটার মান বের হইব এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার, দিয়ে দিলাম। যদি স্কোয়ারটা বাদ দিয়ে যে একটা রুট করতে হইব, তাইলে এসি এর মান আমরা কত জানলাম? এই যেটা। তো লিখে দাও এখানটাতে এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার। সবার মান জানো, এখন তোমার সাইনের মান প্রয়োজন। কার মান প্রয়োজন? সাইন থিটার মান। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। কোন যার ধরছো তার অপোজিটে যে থাকে তার নাম লম্ব, তাহলে উপরে লিখে দাও এক্স। অতিভুজ কোনটা? এই যেটা। তো হোল রুট এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার। বিষয়টা কি ক্লিয়ার? বুঝছি না? এখন যদি সাইন না জেনে অন্য কিছু জানতে চাই তো প্রক্রিয়া সেম, ওইটা কোনভাবে হিসাব করতাম, বসাই দিতাম। তাহলে এটা কোন জায়গাতে আছে? এক্স বাই হোল রুট এক্স স্কোয়ার প্লাস এর ওয়াই স্কোয়ার। একটু খুঁজে দেখি, এক্স বাই এক্স স্কোয়ার, এই তো আমাদের ক নম্বরটা। বুঝছি? শেষ কিন্তু। এবার আমাদের 22 নাম্বার ঢাকা বোর্ড 24, এটা করলেই মোটামুটি আমাদের 24-এ আসা সব এমসিকিউ কমপ্লিট হয়ে যাব। দেখি এটা দেখে দিয়ে দিছে। এখানে আমাদের 10 এর মান দেওয়া আছে 4/3, এটার হেল্প নিয়ে আমরা এটা ত্রিভুজ অঙ্কন করতে পারি, তারপর আমরা সাইনের মান বের করতে পারি, হিসাব করে বের করতে পারি। কিন্তু আমাদের কাজ হইতেছে এমসিকিউ আমরা যত শর্টকাটে করতে পারি। আমাদের আগে ট্রাইতে দেখতে হবে শর্টকাট কোনো ফর্মুলা আছে কিনা, শর্ট কোনোভাবে প্রমাণ করা যায় কিনা। যদি ওইভাবে না পারি তারপর এই বিস্তারিত করতে পারি। এবার তাহলে এটার দিকে একটু তাকাই, এর তো তেমন কিছু করতে পারতেছি না, এটার দিকে একটু তাকাই দেখি তো আসলে কী কী দেওয়া আছে। দেওয়া আছে 1 মাইনাস এর সাইন স্কোয়ার এ, নিচে আছে সাইন স্কোয়ার এ, যা আছে তা তুললাম। ঠিক আছে, আচ্ছা তোমার কাছে যদি আমি জিজ্ঞেস করি 1 মাইনাস সাইন স্কোয়ার এমন কোনো সূত্র কি তুমি পড়ছো? 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি? তখন তোমার মাথায় এসে পড়বো যে হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে আমাদের কজ স্কোয়ার এর সূত্র। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কি? কজ স্কোয়ারে, নিচে আছে সাইন স্কোয়ারের এ। দেখো এটার উপরও স্কোয়ার আছে, এটার উপরও স্কোয়ার আছে, তাহলে রুট থেকে তারা বের হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কজে, এটা হয়ে গেল কি? সাইনে। ইজি না? জানছি তো, ইজিলি তাদের মান বের হয়ে গেল। তারপরে যদি বলি আমাদের এইখানটাতে কজ এ বাই সাইন, এটা কি আসলে কট এ না? কট এ, এটা আসলে কি? কট এ। আমাদের কার মান দেওয়া ছিল? 10 এর মান দেওয়া ছিল 4/3। আমরা এখানে কট পাইছি, কট থেকে কি 10 আনা যায় না? খুব সিম্পলি আনা যায় না? কীভাবে? কট যে কথা 1/10 মনে হয় একই কথা, লিখে দিলাম 1 লিখলাম। এখানে 10 আছে, 10-এর মান জানি কি? 10-এর মান হচ্ছে 4/3, তো লিখে দাও না 4/3। তারপরের কাজ কি? উপরেরটার আগে লেখা লাগে, ভগ্নাংশের প্রথমে যেটা আছে লবটার আগে লিখছি, নিচে একটা ভগ্নাংশ আছে ভাগ ছিল, গুণ চিহ্নটা উল্টাই দিলাম, তাহলে 3 উপরে 4 কই? নিচে। তাহলে কি জানলা? 3/4। কই আছে 3/4? একটু খোঁজো। 3/4 আছে আমাদের ক নাম্বারে।
তো শেষ হইলো ঢাকা বোর্ড 24 আমাদের ক্লিয়ার, বুঝছি। তো এইভাবে আমরা ত্রিকোণমিতি যেভাবে কভার করছি এভাবে আমরা আমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক যে অধ্যায়টা আছে বীজগাণিতিক রাশি ওটা আমরা কমপ্লিট করে রাখছি। যদি তোমরা ওইটা দেখে নিতে চাও 24-এরটাও আছে 23-এরটাও আছে, তোমরা যারা ইউটিউবে দেখতেছো এই কর্নারটাতে ক্লিক দিলে দেখে নিতে পারবা। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশনটা চেক করো, ওইখানে আমি 23 সালেরটা এবং 24 সালের সবগুলি লিঙ্ক দিয়ে রাখছি। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সামনের ক্লাসে আমাদের পরবর্তী যে বোর্ডগুলি ছিল ওগুলোর সমাধানে দেখা হইতেছে।